آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلاة يا رسول الله عليكم زمهجوري برامد جا لعلم ترحم يا رسول الله ترحم صلاة يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ربي زدني علما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত উত্তর গরদুয়ারা ইসলামিয়া সুন্নিয়া ফাউন্ডেশন এলাকাবাসী ও প্রবাসী ভাইদের যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলের সভাপতি শেখ মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব সভাপতি উত্তর গরদুয়ারা ইসলামিয়া সুন্নিয়া ফাউন্ডেশন বক্তব্য রাখলেন আজিজ গ্রামী আলহাজ মাওলানা সৈয়দ আহমদুল হক মেজবান্ডারি মাওলানা মোহাম্মদ নঈম রেজাল কাদেরী মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী অসংখ্য উলামা ইকরাম বিরাদরান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আসলে আমি খুবই অসুস্থ মানুষ, আগের মতো অনেক দূরের জায়গায় গিয়ে গলা ফাটিয়ে বক্তব্য রাখার সেই বয়স কিন্তু আমাদের নাই। আমি আসলাম, জায়গাটা আমার অত্যন্ত প্রিয়, আপনারাও মহব্বত করেন। আসলাম শুধুমাত্র ওয়াদাটা রক্ষা করব এবং একটু দোয়া নেব। বিশেষ করে আমার আম্মি জান খুবই অসুস্থ, যে কোনো মুহূর্তে হয়তো চলে যেতে পারে। হায়াতের বাজেট যদি শেষ হয় তো চলে যেতেই হবে। এই জন্যে আসলাম, একটু দোয়া নেব।
কোরআন মাজিদ ফুরকান হামিদের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন একেবারে অল্প কথা বলে শেষ করব। আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ইলমে দ্বীন। কি বললাম? ইলমে দ্বীন, দ্বীনের ইলম, ধর্মের ইলম। যে ইলম আমার রাসূল এনে দিয়েছেন, আমার নবীর দেওয়া ইলম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী ইলমের শহর, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। অপর হাদিস আমার নবী বলেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলছেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শিক্ষক। আমার নবীর যে শিক্ষা নিয়ে এসেছেন এটাই হলো সত্যিকারের শিক্ষা। নবী আসছেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করো যে রসুল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে তোমার কিতাবের তালিম দেবেন, হিকমত শিখাবেন, অন্তর পরিষ্কার করে দেবেন, এমন রসুল পাঠাও। মূল কথা হলো ইলম বলতে সম্পূর্ণ ইলমে দ্বীন, দ্বীনের ইলম, ধর্মের ইলম। যে ইলম অর্জন করা নারী পুরুষ প্রত্যেকের উপর ফরজ। কিন্তু বর্তমান তো আমরা সে ইলমের গুরুত্ব আমাদের কাছে নাই। এখানে দেখবেন অনেক ছেলে মেয়েরা প্রায় স্কুলে, কেজি স্কুল, কিন্ডার গার্ডেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাগ, কত নামের স্কুল। আচ্ছা, এই স্কুলে যে লেখাপড়া করা হয় এগুলো জ্ঞান, এগুলো আলোচনা আমাদের জন্য ফরজ। আপনারা যারা স্কুলে ছাত্র দিয়েছেন, ক্লাস 1 থেকে আরম্ভ করে একেবারে মাস্টার্স পর্যন্ত বা আরো উপরে আমাদের ভাইয়েরা, ছেলেরা যে লেখাপড়া করেছে, জীবনে একটিবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে? দেখনি মাতি নিজানাই নুগই হয়, ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কোনো ইয়ে নেই। তাইলে আমার নবীর হাদিস কোথায় নিবেন আপনারা? গরু ছাগলের মতো জীবন কাটাবে কেন? আপনারা আমার মুখে মুখে পড়বেন, জুরন না, ওনারা ঠান্ডা বেলার বললার আই যাইব বা যাই গোসৈক্য মানুষ সাহেব হন না, কিছুক্ষণ ভরন আইসু দেখতে কলা কলা পড়ানো হইতে লাগলো তো। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। আল্লাহর নবী বলেন, যে কোনো ভালো কাজ আল্লাহর নামে আরম্ভ করা হবে না, সেই কাজ লেস কাটা হবে। তার মানে সেই কাজের মধ্যে কোনো বরকতেই হবে না। যে কোনো ভালো কাজ আমরা আরম্ভ করব কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের সাহায্যে। বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সাহায্যে। বা লিল ইস্তিআনাত মানে আল্লাহর নামের সাহায্যে বা আল্লাহর নামে। আল্লাহর নামেই এগুলো আপনাকে গ্রামার এগুলো আপনি বুঝবেন না, তো এই জন্য যেটুকু বুঝেন এটা বলছি। আমার নবী বলেন, এ আমার উম্মত, যেই কোনো ভালো কাজ আল্লাহর নামে আরম্ভ করা যাবে না, সে কাজ লেস কাটা হবে, মানে সে কাজের মধ্যে কোনো বরকতেই হবে না। এজন্যে ঈমানদার মুসলমান আমরা যারা, আমরা যে কোনো কাজ করব প্রথমে কি বলি? বিসমিল্লাহ। ঘর থেকে বের হতে নরম হওয়া, শীতেও এতে শীতকালে ফেনার মিতে বেদা মাছ কদুন না, একটু না তোহারা এখন বেদা মাছ একটু নরম গিয়ে বুঝিত তো। যে কোনো ভালো কাজ শুরু করতে কি নামে? বিসমিল্লাহ। ঘর থেকে বের হতে কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়ে যেই ব্যক্তি ঘর থেকে বের হবে, আপনি যেখানে যাবেন, চট্টগ্রাম শহরে রাঙ্গামাটিতে যেখানে যাবেন, এই দোয়াটা পরে যখন ঘর থেকে বের হবেন, যেখানে যাবেন ওখানে কাজ সেরে নিরাপদে ঘরে আসা পর্যন্ত নিরাপত্তার জিম্মাদারি আমার রব্বুল আলামিন নিজেই নিয়ে নেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিখো না, মিশাতা না কই নজিক এই হৌগ মুরব্বী হল হত্যারি বুঝেনি তোমার ফল বাইরে টাটা বাই ভাই তোরা রে ইয়েল মাফা ভাই জানো না ভাই, এবারে দিয়ে বুথ কয়, এবারে কি ভাই রে দিয়ে বুথে নয়শো এই নিমিত্তে জীবন হারাই ফেলা হতো না এই ভমর্ত বেগুনে বাক্যতে বিসমিল্লাহ। এক কথা ইমানদার যে কোনো ভালো কাজ করবে বিসমিল্লাহ আল্লাহর নামে। কিন্তু কারণটা কি? কারণটা হলো কাফের মুশরিক যারা, এরা যে কোনো কাজ শুরু করবে তাদের মূর্তির নামে বিসমিল্লাহ, বিসমিল উজ্জা, লাতের নামে, উজ্জার নামে, নাউযুবিল্লাহ বলেন না। আমরা যে কোনো কাজ শুরু করবো কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। এখানে অনেক শিক্ষিত মানুষ দেখতেছি, মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন, রহস্যে ভরা বিসমিল্লাহ, রহস্যে ভরা বিসমিল্লাহ বাই মোহাম্মদ নুরুল ইসলাম। এ শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কি রহস্য!
টাইম কদ্দুর 11টা বাজে গিয়ে গেছি ইন্নালিল্লাহ আয়ের ওয়াজ দিতে আসি না ওয়াজ যথেষ্ট কি আমল করানোর ফালা এবার রজব চান্দ না এই ফাজিনে কথা হলে বিয়া কোন বাইর খানা থানান তোর বাইর করে তোরা কথা হলে তোরা রাষ্ট্রীয় হইতো কেন আর তোরা সাহস তো অনেক কম ন তোমরা কথা বলিও না মাহফিলে কথা বললে বদদোয়া পাবে এলম অর্জন করা তো সহজ না অনেক আদব লাগবে মেরাজ রজনীতে আমার দয়াল নবী যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন কোথায় সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া যার পাশে হলো জান্নাতুল মাওয়া এটা লাস্ট স্টেশন জিবরিল ইসলাম মিকাইল ইসলাম 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 বড় বড় ফেরেশতাদের জন্য সবার জন্য একটা লাস্ট স্টেশন এটার নাম সিদরাতুল মুনতাহা আমার নবী যখন ওখানে গেলেন দেখলেন যে 4টা নাহার নাহার মানে নদী এরই খোয়ান নদী 4টা নদী দুটো জাহিরি আর দুটো বাতেনি আমার নবী দেখলেন সিদরাতুল মুনতাহায় দুটো জাহিরি দুটো জাহেরের মধ্যে একটার নাম নীল আরেকটার নাম ফোরাত নীল নদী এবং ফোরাত নদী এটা তো আর বৈজ্ঞানিক নীল নদী ফোরাত নদীর মাথা পড়ে ইনি তারা জানতো না নীল নদী আর ফোরাত নদী আর গো মশলা খেয়াল রাখবে দেবা এই দুটা নদী জান্নাতি নদী নদী এ দুজন ব্যস্ত যাইব কোন কোন নদী নীল এবং ফোরাত নদী এই দুটা জাহিরি আর দুটো নদী দেখলাম বাতেনি এটা যাচ্ছেন জান্নাতের দিকে জিবরিল বলেন নবী গো এই নাহারগুলো কোত্থেকে আসতেছে দেখবেন বলে দেখবেন মানে আমাকে দেখানোর জন্য তো আনা হয়েছে লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আমার কুদরতের নিদর্শন সমূহ দেখানোর জন্য তো আমার মাহবুবকে নিয়ে এসেছি জিবরিল বলেন হুজুর চলেন বলে নিয়ে যাও না আমি নবী গিয়ে দেখলাম বিরাট এক গম্ভীর ওই গম্ভীরের নিচ থেকে এই 4টা নাহার জারি হয়েছে তবে গম্ভীরের মধ্যে একটা দরওয়াজা আছে দরওয়াজার মধ্যে বিরাট তালা মারা এগুলো কোথায় পাবেন এগুলো তাফসিরে রুহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হকি আলাইহিস সালাম নকল করেছেন তো জিবরিল আমার রাসূল বলছেন দেখলাম যে বিরাট গম্ভীরের মধ্যে একটা তালা মারা আমি চলে আসতে চাচ্ছি জিবরিল বলেন নবী গো আপনি ওখানে ঢুকবেন না গম্ভীরের মধ্যে ঢুকবেন না বলেন জিবরিল এখানে তো তালা মারা এখানে তো কি এখানে তো তালা মারা জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ চাবি তো আপনার কাছে সুবহানাল্লাহ ইন বেরাতা হওয়া যায় চাবি তো আপনার কাছে শুধু চাবি বেন উতিতু মাফাতিহাস সামাওয়াত ওয়াল আরদ 7 আসমান 7 জমিনের সমস্ত চাবি আমার দয়াল নবীর নবুয়তের হাতে সুবহানাল্লাহ চাবি বেগুন আর নবীর হাতে আল্লাহ দিয়ে
কোন দিয়ে দে আজ তেলের খনি তোরা হঠাৎ ধরে তেলের খনি পেট্রোল খনি কেরোসিন ডিজেল অকটেন খনি জিন ফাইতে লাগবো ইন আন নবী কুলি দিয়ে দে ফাইতে লাগবো দে কিন্তু এনে ফাইতে লাগবো জানে ফিরে তুই লেছু দেবার আল্লাহ এই চুরত দেনে গুমরাত দেনে এটা আগর গুমরা চেয়ে দেনে যাই হোক তোরা নমাস্য আয় বের করতেন না কিছু কথা করছে মনে নাই সুদেরতে ইয়ার রাসূলুল্লাহ সাবিত অনুরাগ আছে খোদা আত্মা আছে মাইনি তিনি জিবরিলা তাই নবী না জানাত দেন নাকি ইবারা তাই খোয়াত দে ইয়া রাসূলুল্লাহ এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম বাত খাতি বিসমিল্লাহ ভরো না মিশাদা না কই ছেলে তোমরা কথা বলছো কেন বড় দুঃখ আছে বাজে ফোয়া দুগুণ নই ইন আর ক্লাসের উপযুক্ত ছাত্র নাই গুণ এন ক্লাসের উপযোগী মানুষ আন করিব আমার নবী বলেন যখন পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম ঠাস করে থালা খুলে গেল বিসমিল্লাহ ব্যাপার এই মুকুর রায় বেশ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বিসমিল্লাহ মাই ফল আর শুনেন না মিজও দানো কই মাই ফেন গম্মার দায় এটা তাই শুনিস তুই কোথায় লাগে আরো শুনিস তোমার মাথা ঠিক আছে না তোমার মাই ফেন গম্মার দায় এটা তাই শুনিস ওই তো না দেখো কার কাছে মোবাইল জামাইয়ের কাছে মোবাইল করে ডুবে যাওয়ার মাই শুদ্ধ দুনিয়া জানে বাচ্চাতে বলতে চাচ্ছিলাম তোরা কথা না কই যাবো আর কেন 10 মিনিট কথা বলতে দাও না আমার নবী ওই গিম্বদের বিদর মধ্যে ঢুকলেন আল্লাহু আকবার ঢুকে দেখলেন 4টা ফিলার কি ওয়াজ বুঝে মারো এটা ওয়াজ করে নিউজের কোনো অভাব নাই কিন্তু মাই ওয়াজও করুন কিন্তু মরত ওয়াজও করুন আমার নবী যখন গুম্বদে ঢুকলেন বিরাট গম্ভীর সারা পৃথিবীর ফাঁকিগুলো এনে এই গুম্বদের উপর যদি বসাই দাও গুম্বদ খালি হয়ে থাকবে এই গুম্বদের ভিতর 4টা ফিলার আছে এক ফিলার মধ্যে লেখা আছে বিসমে আরেক ফিলার লেখা আছে আল্লাহ আরেক ফিলার লেখা আছে আর রহমান আরেক ফিলার লেখা আছে আর রহিম ওই 4টি নাহার বিস্মের মিম থেকে একটা লফজ আল্লাহর হা থেকে একটা রহমানের মিম থেকে একটা রহিমের মিম থেকে একটা এই 4টা অক্ষর থেকে অক্ষর দিয়ে আল্লাহ 7টা নদী সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আল্লাহ বলেন হে রাসূল আপনার যে উম্মত আমি রব্বুল আলামিনকে এই নামে ডাকবে হে নবী আপনার যে উম্মত আমি আল্লাহকে এই নামে ডাকবে ও বিসমিল্লাহর নাম কোন আছে একটা হলো আল্লাহ আরেকটা হলো আর রহমান আরেকটা হলো আর রহিম মাহবুব আপনার যে উম্মত আমি আল্লাহকে এই নামে ডাকবে কিয়ামতের কঠিন দিনে এই 4 নাহারের পানি পান করায়
তার পিপাসা আমি নিবারণ করে দেব। এ বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতর কি আছে? ইন যদি তুই আর শিখ স্কুলের মধ্যে ভাল নাই না জানা, এটা বিসমিল্লাহ আছে না, এটা বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, তো এটা কি শিখতে হবে? কিন্তু তুই জানো, তোমার গিয়ে জানে। আমার ভাইয়েরা, আমরা শিখব কোন এলম? যে এলম আমার দয়াল নবী এনে দিয়েছেন, ঠিক কিনা রে বাবা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙ্গি রঙ্গিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমি যখন থেকে গদ্দুয়ার আসতেছি তখনই বলছিলাম তোমরা এখানে একটা মাদ্রাসা দাও। আজকে কয় বছর? তখন আমি সিফাতুল আলী মাদ্রাসায় ছিলাম, নৌকা নিয়ে এই নদী দিয়ে আসতাম, হলদা খাল দিয়ে আসতাম, নৌকা সম্মানত করি। তখন থেকে আমি বলছি নি, কারণ আমি হলাম মাদ্রাসার পাগল। মাদ্রাসা মানে এখানে এগুলো আমার নবী নিয়ে আসা এলম, কোরআন সুন্নাহর এলম। আল্লাহ নিজেই বলছেন, কল রাব্বি জিদনি ইলমা, হে রাসূল এভাবে ফরিয়াদ করুন। অথবা নবীকে নির্দেশ দিয়ে কিয়ামত পর্যন্ত মুসলমান নারী পুরুষদের শিক্ষা দিয়েছেন, কুল তুমি ফরিয়াদ করো, রব্বি হে আমার রব, জিদনি ইলমা, মাওলা তুমি আমার এলম বাড়িয়ে দাও, মাওলা তুমি আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। শরীয়তের এলম, তরিকতের এলম, হাকিকতের এলম, মারফতের এলম, আল্লাহ তুমি আমাকে এলম বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আরে জ্ঞান বাড়াই দাও না আল্লাহ। শরীয়তের এলম, তরিকতের এলম, হাকিকতের এলম, মারফতের এলম, আল্লাহ তুমি আমাকে এলম বাড়িয়ে দাও। আমার নবীর সম্পদ ইলমে দ্বীন। ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। সমস্ত আম্বিকরা দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম একটি সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। যে সম্পদ অর্জন করার জন্যে আমার গৌসে পাক গিলান শহর থেকে বাগদাদ গিয়েছিলেন, যে এলম শিকার জন্যে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ সন্দিস্তান থেকে বাগদাদে গিয়েছিলেন, যে এলম শিকার জন্যে গৌসুল আজম মাঝভান্ডারী মাঝভান্ডার গ্রাম থেকে কলকাতা আলিয়া মাদ্রাসায় গিয়েছিল। বলি দিগেন রাজা মহারাজ লাউমুদির সালাম কানি আব্দুল কাদের জি কৃপা করে রাখমুদের লাভ অগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জি। সারা পৃথিবী যাকে আমরা গৌসুল আজম হিসেবে জানি এবং মানি, সে গৌসে পাক
দুনিয়াতে এসে অলি হন নাই, মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর বলি। কিন্তু এরপরেও ওনার গোটা জীবনটা মাদ্রাসায়। ওনার কাছে শেখ মুহাক্কিক দেহলভী তার কিতাব আখবারুল আখিয়ারে নকল করছেন। গৌসে পাকের কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যে এত বড় আল্লাহর বলি, এই মসলাটা আপনি জানলেন কখন, কিভাবে? আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে বের হলাম ঘর থেকে মাদ্রাসায় যাওয়ার জন্যে। আমি আব্দুল কাদের ঘর থেকে বের হওয়া মাত্রই দেখলাম আমার ডানে বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা। ইয়া রাসূল গৌসে পাক তোরা আই মেধা তুমি কে মানুষ কথা বলছি না হদিন ভরা না। কি বলতে চাচ্ছিলাম, আমার গৌসে পাক বলেন আমি মাদ্রাসায় যাওয়ার জন্য বের হলাম, বের হওয়া মাত্রই আমি দেখলাম আমার ডানে বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা। মাদ্রাসা ফোয়া দিবে ফইটু যায়, এবার ফোয়ারে ক্ষমতায় যায় ফেরেশতা তাই জানো, শুধু তোর হয়তো শতান তোমার হয়তো কইতো না, তোর আগে মারতে কই মাদ্রাসার ফল। মাদ্রাসার ছাত্র যখন ঘর থেকে বের হয়, তালেব ইলম হয়, আল্লাহর নূরি জগতের ফেরেশতারা ফরো হাদিস হাতে ফন্না তোমার বড় قالا কে ফরর কে না ফরর قالا رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها ردا لطالب العلم। আল্লাহর নবী বলেন, যেই নারী পুরুষ রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান শিকার উদ্দেশ্যে, যে রাস্তা অতিক্রম করে যাবে আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। অপরাধীর মোতাবেক সাহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যেই ব্যক্তি কোরআন সুন্নাহ বুকে নিয়ে বের হলো দ্বীনের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। শুধু এখন না, এটা না, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনাহাতাহা রাদান লিতালিবিল ইলমি, তালেবে ইলমকে খুশি করার জন্য আল্লাহর নূরি জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। বিরাট সংবর্ধনা। ইন্দ্রারা সগো দেখতেন উগ্র ফয় স্কুল নদীতে অবু কান নবীর মাদ্রাসার দিন পাইবে, এত বড় সম্মান। এ তালেবে ইলমের খুশি করিবেন নাই, আল্লাহর নূর জগতের ফেরেশতারা রাস্তা এই নূরানি ডানা বিছাই দিয়ে দেয়। আমার গৌসে পাক বলেন, আমি 10 বছর বয়সে রাস্তা দেখলাম, এরা আমাকে সঙ্গে সঙ্গে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে। আমি যখন মাদ্রাসায় পৌঁছে গেলাম, দেখলাম আমার ক্লাসমেট যারা, ওরা ক্লাসে বসে আছে। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্ররা এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। আমার গৌসে পাক বলেন,
আমি সেদিন থেকে জানলাম যে আমি আল্লাহর বলি। কিন্তু আল্লাহর বলি জানার পরেও গোসে পাকের গোটা জিন্দেগিটা মাদ্রাসা খড়ে গিয়ে দেয়। আজকাল বোধ ফিরে মাদ্রাসার তো সম্পর্ক নেই, ভরাতের জন্য সম্পর্ক তাই বোধ ইংলি 100 গাল বাজার ভাই। আমি যার কারণে এই গড়দুয়ারা যখন আসতেছি তখন থেকে আমি অনেকবার বলছি, প্রত্যেকবার বলছি যে এখানে একটা কি দাও, মাদ্রাসা দাও। এখানে প্রথম দিবা সুন্নি নুরানি মাদ্রাসা। সুন্নি সুন্নি নুরানি মাদ্রাসা, যেটা আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সাবেক আরবি প্রভাষক আবুল হাসান মোহাম্মদ জুবাইর রেজভী এই মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, এই সুন্নি নুরানি বোর্ডের কি, যার মাতাত এখন গোটা বাংলাদেশে 5000-এর ঊর্ধ্বে মাদ্রাসা। তো এখানে আপনারা একটা প্রথমে নুরানি মাদ্রাসা দিবেন, নুরানি মাদ্রাসা, সুন্নি নুরানি মাদ্রাসা। প্রথম ফার্স্টে প্রথম ক্লাস, প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস আছে। এই সিলেবাস গুলো দেখলেই বুঝতে পারবেন যে কি সহজেই। এই গতকালকে আমি গিয়েছিলাম খিরাম, ওখানে একটা মাদ্রাসা। এই ছোট ছোট বাচ্চারা যে এত সুন্দর ভাষায় আরবি ভাষায় কথা বলছেন, ইংরেজি ভাষায় কথা বলছেন, ছোট ছোট বলে অর্থ সহ হাদিস শরীফ, অর্থ সহ এমন এমন হাদিস শরীফ বলা শিখে। এভাবে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তালিম দিই, 1 বছরের মধ্যে বুঝতে পারবেন এই মাদ্রাসার গুরুত্ব কত বড়। কথা বুঝছেন? আপনার ছোট ছোট মাসুম বাচ্চারা নবীর হাদিস পড়বেন, অর্থ সহ হাদিস বলবেন, অনেক কিছু দেখতে পাবেন। কোন মাদ্রাসা বললাম? এই যে আবার ভরে গিয়ে সুন্নি নুরানি মাদ্রাসা। আল্লাহ যদি এটা কবুল করেন, একটু অ্যাডভান্স হন, তারপরে একটা তাহফিজুল কোরআন, একটা এফজাহানা, যাতে ছেলে মেয়েরা কি হয়। এই যে এদিন আমার বিয়াই, এটা আপনাদের হাটাদারিতে তো মেখল আমার বে মুফতি শাহ আলম সাহেবের ছেলে, আমাদের জুবাইর হুজুরের মেয়ের জামাতা, সে একটা মহিলা তাহফিজুল কোরআন করছেন। মহিলা হেফজাখানা বাংলাদেশে খুব কম। সে একটা মহিলা হেফজাখানা করলো। এই বছর 5 জন মেয়ে পরিপূর্ণ হাফেজ কোরআন হয়ে বের হয়েছে। তা আপনাদের যে মেয়েরা আছে এদিক সেদিক ধরতেছে, এখানেও যদি একটা তাহফিজুল কোরআন হয়, দেখবেন যে আপনার মেয়েটা 2 বছরের মধ্যেই 30 পারা কোরআনে পাকের কি হয়ে গেল। আর মেয়েরা যদি হাফেজ কোরআন হয়, সুবিধা কি জানেন? এই মেয়েটাকে যেখানে বিবাহ দেওয়া হবে, ছেলে সন্তান হলে সেই ছেলে সন্তানরা মায়ের গর্ভ কোরআন শিখে ফেলতে পারবে। মায়ের কি করে এই কষ্ট নেই এই খবর এই উদ্যোগ নেওয়ার কারণে আগে কষ্ট নেই আর সামনে তখন দেখা মাইফা এটা জায়গা দিবার কোনো জায়গা নাই। এখনো মুসলমানের অনেক মেয়েরা আছে, পরিবেশ পেলে দেখবেন যে সবাই কোরআন হাদিসের দিকে ফিরে আসবে। তবে একটা কি লাগবে? পরিবেশ লাগবে। আশা করি আপনারা এই গড়দুয়ারায় যদি সুন্নি নুরানি মাদ্রাসা গঠন করেন, একবার 1 বছর 2 বছর দেখেন, এরপর আস্তে আস্তে আরো উৎসাহিত হয়ে দেখবেন যে আপনার তাহফিজুল কোরআন মাদ্রাসা আপনারা ওয়াজিন বহুত ওয়াজ বহুত ইত্যাদি ওয়াজ করেন যে বহুত আছে।
মাদ্রাসা গড়িয়ে নেই, মাদ্রাসা গড়িয়েও নেই, মাদ্রাসা থরাইও নেই। এমনি বড় বড় হুজুর যারা ইয়া মাদ্রাসা কান দি বলি হদ্দে ইয়ার নামও দি ও বৃত্তি দিবে আল্লাহ এরে ইয়ে ঘরে জায়গা ঘরে জায়গা হদ্দ 2 ঘন্টা না? আচ্ছা 1 ঘন্টা হইলেও সমস্যা নেই, 2 ঘন্টা জায়গা তোরা লইও যে না এখন দিয়ে দেয় ফোনে এ মানুষ এবার তো সম্ভব আছে না? প্রবাসী আবস্থাম না হয়তো দিব তো আবস্থা হলো দিব, তোরা দিবে না? তোরা তো দিচ্ছে না, তোরা কিন্তু বউলেরই যে গো ভাই ইউজ ভাই ভূত আর কি দিবি বউর নামে বিল্ডিং বাবা এন বউ ভাই ইউদে এক ফাতা কোরআন শরীফ পড়ি না জানে কিত্তি বই বে দিয়ে রে আয় কেন দর করে করে কথা কই এই মাদ্রাসায় অন্যান্য সন্ন্যার হওয়া আতুলি খম্বরু সাহেব দিয়েন আল্লাহু আকবার আয় দোয়া করেছি আবেল জাফরিবের হাতে কোন সহন আছে হরতা আছে ওমান খান জায়গা ওরা কিচ্ছু না জানে হ্যাঁ মোবাইলে না এম্বার চুরি করে দেন সবাই বেলায় আবশ্যই বেলায় দোয়া করার নান প্রত্যেকের ইমানি নৈতিক দায়িত্ব 2 ঘন্টা জমিন যে আমার নবীর মাদ্রাসার জন্য এসে দান করলো মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব হাফেজ মাওলানা আবু জাফর 2 ঘন্টা জমিন মারহাবা আল্লাহ কুদরত দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া দোনো জানাত তরক্কি নসিব করো আমিন এই নলি বেগিতে হওয়া যারা নবীর মাদ্রাসাত কি করে দান দান করছে জানো ইবের আখিরাতের ডিপোজিট কথা বুঝছেন না বাজি এবার আখিরাতের কি ডিপোজিট এটা দিয়ে জানো খবর জনম হওয়ার ভাড়াটা ভাবি লইব বিশ্বের আছে না আখলত নোয়াইলো নবীর হাদিস অধিক ওয়ামা ইনদাল্লাহি বাক আল্লাহ নিজ কাছে আল্লাহর হাতে দিও দে কুদরত এই তাই বুঝাবা তুমি তো জায়গা দিয়ে দেয় না মাদ্রাসায় বাদন না ভরিব জায়গা তো বরাট আছে না বরণ ভরিব সামান্য বরণ ভরিব তে বড়াই বেলায় টেয়া লাইব বাঁধি বেলায় টেয়া লাইব তোরা ভারিবে নি জায়গা তো দিন পারে টেয়া তো দিতে পারিবে সাহেব 50,000 টাকা দিতে পারিবে সাহেব কথাই ওজন আন বীরগণ বাঁধি বেলায় আয় 50,000 টাকা টেয়া দিলাম বা 20,000 করে টেয়া দিলাম বা 10,000 করে টেয়া দিলাম বা 5,000 করে টেয়া দিলাম এলে মানুষ আছে না রে মারহাবা কি নাম ইয়ে আওয়াজ না জনাব হাফেজ আবু বকর 10,000 টাকা দেখুন নি ব্যাকুম মুখ ভাঙি এটা করোনা স্টোন মুখে খুলি দাও না হাফেজ আবু তাহেন না হাফেজ আবু বকর 10,000 টাকা আল্লাহ কুদরত দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো আমিন খরে দিয়ে রেখে দাও ইয়ো ফটিয়ে তুমি দেন কি নাম আল্লাহ ফটিয়ার মোহাম্মদ ইদ্রিস নগদ দিয়েছেন 5,000 টাকা মারহাবা ডগর কত পয়সা খরচের জন্য ভাই আল্লাহ কুদরত দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো আমিন ঠিক আছে বেগুন দিবে নদীলি পয়সা দেবে পয়সা না আর কোথায় দিতে আর আয় কে আল্লাহ খুঁজছি না বউ আল্লাহ খুঁজছি না বসে ধরাচ্ছ সাড়ে তাড়াতাড়ি দিবে 10 মিনিট সময় রাত বেশি আল্লাহ কষ্ট হইবেন আর শীত পরের
আরো এখন বয়স্ক মানুষ বাদে আর আগের জোয়ান কি আর নেই। সাহেব এখনো দাও না, ঠিয়া দাও না, আর কোনো দিবে তুই কতদিন ন হতে, তুমি কতদিন ন হতে। নারায় তাকবীর, নারায় রিসালাত। কি নাম? আয় ফরি দেখেছি আমার ভাই শেখ মোহাম্মদ নাজিমুদ্দিন, 50,000 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া জান্নাতের কি নসিব করো, আমিন। মোহাম্মদ গিয়াসউদ্দিন কাতার প্রবাসী, কত? ও 1000 রিয়াল দিল তো 34,000 হচ্ছে, 33,000। আচ্ছা, জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন কাতার প্রবাসী, 30,000 টাকা। আয় আল্লাহ কুদরতের দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া জান্নাতের কি নসিব করো, আমিন। মরহুম জাবের না, মরহুম জাবের আহমদের পক্ষ থেকে ওনার পরিবার গড়া 5,000 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করুন, দানের সাহ বাবার রোহের মধ্যে পৌঁছিয়ে দাও, নেক আশা পূর্ণ করো, দিন দুনিয়া তোর কি নসিব করো, আমিন। কই তোমারা তাড়াতাড়ি দেও না, তোমারা কখন বাদে সিন্ধে থরি যে ঠেয়ার ব্যাপার তো, বাপ ঠেয়ার কথা বলি মুশকিল। মইনুল হক টিটু আমেরিকা প্রবাসী আছে না বাংলাদেশত? আমেরিকা না, আই হচ্ছে না আমেরিকা না, অনলাইনে আরো দেখ তো আমেরিকা থাকা দুঃখ প্রবাসী। এবার বাংলাদেশে 1000 কোটি টাকা দিলি এর মান সম্মান কিছু তো মানলাম না। $100 এখন কত দাম? একবার লিখতেন নাই এই বে তাই বকালতি করি এর মাদার টেয়া দিলে না। আমেরিকার তাই যোগ্য মানুষ $100 দিল তো বর্তমানে $100 বাংলাদেশে কত লোক? হ্যাঁ, মারা এবার কই বেশ করে চেয়া দিত, আয় দোয়া করে দিন তো। এটা আয় না গুণাগার, এটা আমিন আমিন কর, আল্লাহর বোধ নেককার বন্ধা নাই নেই, এটা বহুত ফেরেশতা আছে যারা আমিন আমিন কর। তুই এত কত সিরিয়াস তারা মোহাম্মদ কি মোহাম্মদ মঞ্জু কত হঠাৎ হয় দুবাই 1000 দেড়হাম দিত না সালুই কি এনে সালু দেখি ঘর বাঁধি না বলবি কত কি কথা কথা আর ব্রেন ধরে দেখবে মাদ্রাসা বাঁধিলে না চালু করতে পারিব এন ক্ষতি কি কথা হয় যে বেড়ায় দেখতে পারে কি নাম হয়ে দেবে মোহাম্মদ মঞ্জুর 10,000 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো, ইন লেখেন না কেউ মহাশা পূর্ণ করো, দিন দুনিয়া জান্নাতের কি নসিব করো, আমিন। মাই ফলত আদিত্য ঠিয়া বেগুন মাই ফলত তো তোরা দিন ভাইতে লাগিও দে ঠিয়া বেগুন বউরা তো দিয়েছু দে এত লাই দিনে ভাড়া তো তোরা চাই হনে পারিবে আর চাই তো ঠিয়া বেগুন দিবে লেখি দিবে আজ এটা কি নগদ দাম পড়েন না হন তুমি আর হচ্ছি এই নবুনের আর কথাই আল্লাহ রাস্তার দান করিবে দে অন্তর খুলি কথা নবুঝ পারলা আল্লাহ রহমতে এই গুণাগারের মাদ্রাসা ওয়ান আল্লাহ রহমতে এই গুণাগারের হাতে প্রায় 30টার কাছাকাছি মাদ্রাসা। তোমার তো সবাদ নাজিন তারা সবাদ দিয়ে না বাচ্চা না তো তোমার বাচ্চা না ওর বাড়ির যোগ বলি মাদ্রাসা সবাদ দেখতে না
আই এই 2 মাসের মধ্যে খলাকটা খরচ করছি হইতে না খরচ করি রে জায়গা কিনার পর্যি প্রায় 22 লাখ টাকা দি ফয়ের করায় মাড়ি ভরাই টয়লেটের মধ্যে টাইলস লাগাই ইয়ার সেফটি টাঙ্গি করি ই চোখে দেলি তো করতে বুঝতে না তোরা বাড়ি ঘর কি মনে করো আমি নিজেও না বুঝি খবরত গেলি তো এনে বুঝিও বাবা আল্লাহ দান করিবে দে খবরত যাবার আগে কাবলা আইয়াতিয়া আহাদাকুমুল মউত মত আবার আগে দিবে মত আয় গেলি আল্লাহ আর কা ফাড়াছো না আয়াত দুনিয়া দেখেন দিবেলি আল্লাহ তুই চিটিং তো দিতেন তুলিতাম নাকি তোর দৌলা লাগতো না তো আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহ বেগুনের মাপ বড় কিন্তু অন্তরকুলি দান করো মাদ্রাসার নাই আর এতদিন পরে দেখেন মাদ্রাসা ওর ইয়ে এখন খুশির খবর না রবা তো খুশি মনে দিবে তা না ফকড়ে থাকত ওইটি বিয়া আমনি দিয়ে ফকড়ে বুটুর কদম দিয়ে দে 1000 আরো বেদিত তারিবি তো কি নাম জনাব আব্দুল মালিক 1000 নগদ বাকি কত নিয়ম আচ্ছা যাই হোক মোহাম্মদ আব্দুল মালিক নগদ দিলেন 1000 টাকা আল্লাহ কুদরতুরাত বা দান কবুল করুন মানসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব কর আমিন আর কোন সাহেব হ্যাঁ কত এত লোক 71,000 টাকা কত আর আল্লাহ রাস্তার দান করলি যদি কমে যায় পশ্চিম বেকুনায় গুণর দিন বলি বাড়ি গেলেই দিত না কিন্তু আমার ভাই মোহাম্মদ নুরুসভা ইয়া হইম না জনাব মোহাম্মদ নুরুসভা 30,000 টাকা আল্লাহ কুদরতুরাত দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তোর কি নসিব করো আমিন একজন ভাই দিলেন কত 1000 টাকা আল্লাহ কুদরতুরাত দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তোর কি নসিব করো আমিন বরিশাল বাড়ি একজন মানুষ নাজিমুর বন্ধু 5,000 টাকা আল্লাহ কুদরতুরাত কবুল করো নাম কি বের মোহাম্মদ সোহেল বরিশাল বাড়ি দেখুন না আল্লাহ কবুল করলি 70 টাকা হড়ে হবে দেখুন আল্লাহ কুদরতুরাত কবুল করো আমিন মানসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন 1 মাসের মতো মাদি পেলাম পড়ব মাদ্রাসা আর কোন আছে তোরানো দিবে হ্যাঁ কি হয় আর ভাই যাবের গত বছর কই দিন আইজ ন দে আইজ কত চালু করি ফেললে এই বাঁধব মরবি কইলাম ধরো না কি নাম মোহাম্মদ জাবের আলম গত বছর দিতে কইলে 50,000 এই বছর এতদিন ন দে আর খাসুর ন করি দে তোরা খাসাল ন করো দে এই বছর টাকাগুলো দান করবেন দিয়ে দিবেন আল্লাহ তুমি কুদরতুরাত দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন আর আছে না কেউ মোহাম্মদ ইউসুফ প্রবাসী 50 ব্যাগ সেমিট মারহাবা আল্লাহ কুদরতুরাত দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন মোহাম্মদ আব্দুল মান্নান প্রবাসী 10,000 টাকা আল্লাহ কুদরতুরাত দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন আর কোন
মোহাম্মদ ইস্কান্দার মেম্বার 10,000 টাকা। আল্লাহ কুদরতুল আবেদান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তোর কি নসিব করো, আমিন। যে তোরা আতাইন কথা কেন কর আ গেলে হইতে তিন আর নকই কথা নকই আ খাসগর দিন দাও না আর কোনো দিব না। আচ্ছা যাই হোক, তোরা আইনে আবাদ আর বয়স ইন শিক্ষা রাইবে, ইন বহুত শিক্ষা রাইবে আজি আল্লাহ জানি, আল্লাহ কবুল করছে কইলে হইছে। ওরা মাদ্রাসা বা এটা খেয়ে দেখতে নেবা। এদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া কোথায় আজকে? কবরস্থানে। যত বড় মন্ত্রী হোক, মিনিস্টার হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, বেগুনতুন গুড়িয়ে ঘরে জঙ্গ পড়িব, খবর জঙ্গ পড়িব। এনে বিল্ডিং বাঁধক 50 তলা বিল্ডিং বাঁধিলেও কি তোর বিল্ডিং তোর রাখতে পারবি না। ফাজার গাড়ি, ফ্রাডো গাড়ি, দুর্যোধন সম্পদ যেদিন করবে করো। হায়াতের বাজেট যখন শেষ হবে আমরা সবাই চলে যেতে কোথায়? ওই কবরস্থানে। বাবিয়া করিও খাস, করিয়া বাবিও না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। খুশি লাগে দে বছর মাদ্রাসা আর ভাই আবেস আবু জাফর এবার আত্মমুখস্থ কি বেলা এন দোয়া করছুম যাই। এটা তো সম্পদওয়ালা মানুষ আরো বহুত আছে। ওই কেউ 1 ঘন্টা না দেয় ইন শিক্ষারা যাই বহুত বছর হচ্ছে। তোরা জাগাই কি মনে তো তাহলে তাই ব্যাগ কিনতে পেরেছে 1 ঘন্টা না যেদিন ব্যাগ কিনতে পেরেছে। ওই সাই মোহাম্মদ ইমান দিলেন 5,000 টাকা। আল্লাহ কুদরতুল দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তোর কি নসিব করো, আমিন। যা ঠান্ডা করে রব, মানুষ কষ্ট পাইবে কিন্তু মিলেশের পরিবে নিবা জি এরা 2 মিছেরা বেশি লম্বা না করছো। ঠান্ডা করে রবা, বুড়ো বুড়ো মানুষও কষ্ট পাইবে। সালাম ইয়া রাসূল وسلم عليك يا حبيب الله حكمه روضہ پہ جائے بادب سر کو جھکائے الدین آپ کو سنائے عمر بر واپس نہ آئے یا نبی سلام یا رسول سلام بندر على حضرته صدر فضل علامہ غازی شیخ بنگلہ چربی سرکوٹی آبادی یب شاہ جد حرر آدھا سنگا دے مصطفیٰ ایسے بیرے طریقت پہلا تو سلام
بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মানুষ জীবে 50,000 টাকা দিব হই মাশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম এবে গত বছর দিবে কই দিবে না এই আবার 50,000 নয় ওনার মার পক্ষ না ওনার মায়ের পক্ষ থেকে আরো 15,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো মারণ আশা পূর্ণ করো দিন দুনিয়া তরকি নসিব করা আমিন ইয়া তবরও কি মুনাজাতের পরে দিন আছিল আগামী খান হাটাদারি পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে তখন আয় কথা কইনি ফলো কথা কয় আগামী খান হাটাদারি পার্বতী স্কুল মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটা সংগঠন কি নাম রহমতুল্লাহ আলমিন ফাউন্ডেশনের উদ্যোগে বিরাট সুন্নি মহাসম্মেলন আগামীকাল জোহরের নামাজের পর থেকে শুরু জন ভরিব না এর নগেল আর খড়া দেবে বাবা ব্যাকুন দলবাঁধি খড়া দেবে বুঝি এই ব্যানে কলেজের মাঠ কদিন আসলে স্কুলের মাঠ পার্বতী স্কুলের মাঠ হলো এটাই আগামীকাল জোহরের নামাজের পরে নামাজ পড়ে খানা খেয়ে সবাই দল বেঁধে কোথায় যাবেন হাটাদারি পার্বতী স্কুল মাঠে আল্লাহ আগামীকালকের মাহফিল আল্লাহ দারনার বাইরে কামিয়াবি দিক আমিন কি নাম হইলে দেবো মোহাম্মদ ইয়াকুব 20 বস্তা সিমেন্ট মারহাবা আল্লাহ কুদরতের দান কবুল করো এনে মাদ্রাসা এন ওই বেড়া চারানোর জন্য এনে ফাঁকা শুরু ফাঁকা ওই বৃত্তি দিয়ে রে সুন্দর করে একটা ডিজাইন করি একবারে 3 তলা 4 তলা ফাউন্ডেশন দিয়ে করি ফেলেবে ইয়া একজন হয়ে যে বস্তা 20 বস্তা সিমেন্ট মারহাবা আল্লাহ কুদরতের দান কবুল করো মহান আশা পূর্ণ করো দিন দুনিয়া তরকি নসিব করো আমিন আর ভাই জাফর ভাই আটাদারি ভাই মোহাম্মদ আবু জাফর দিবেন কত 5,000 টাকা আল্লাহ কুদরতের দুনিয়া তরকি নসিব করো আমিন এতন হইজ নদের ইয়াকাদের মোহাম্মদ মনসুর দিবেন 5,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করুন মন আশা পূর্ণ করুন দিন দুনিয়া তরকি নসিব করো আমিন পরেন তুলিলে বাজে প্রত্যেকে একবার সূরা ফাতিহা শরীফ 3 বার সূরা ইখলাস শরীফ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ إياك نعبد وإياك نستعين اهدنا الصراط بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم وسلم اللهم آمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আল্লাহ উত্তর গরদুয়ারা ইসলামিয়া সুন্নিয়া ফাউন্ডেশনের উদ্যোজিত
আজকের এই মাহফিল কবুল করে নাও। লাইটিং প্যান্ডেল স্টেজ তাবরকাতের ব্যবস্থা কবুল করে নাও। এই মাহফিলের সবাব সোনার মদিনায় পৌঁছে দাও। আহলে বাইত রাসূল, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে দরবারে পৌঁছে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ, আমরা যাদের মহব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও। সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। মাওলা, আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আল্লাহ, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের বতল থাকা তৌফিক দান করো। আল্লাহ, এখানে সুন্নি জামাতের একটা মাদ্রাসা আল্লাহ প্রতিষ্ঠার জন্য হাতে নেওয়া হয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা এত পর্যন্ত অনুদান দিয়েছেন প্রত্যেকের দান অনুদান কবুল করো। অতি শীঘ্রই আগামী বছর আস্তে আস্তে মাদ্রাসা যেন দান হয়ে যায়, আল্লাহ তুমি সে সবাইকে পঞ্জগানা নামাজি বানিয়ে দাও। মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও। আল হারাম সিনে চলা তৌফিক দান করো। বিআকিন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইনতি আইন গনিল।